আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের সবার জীবনে কম বেশি আঘাত এনেছে। সুইমিং পুল। হ্যাঁ, সে ম্যাজিক্যাল জায়গা, সেখানে গেলে বাচ্চাদের আনন্দের সীমা থাকে না, আর বড়দের কম আর হাঁটুর ব্যথার সীমা ছাড়িয়ে যায়। সুইমিং পুলে ঢোকার আগে আপনি টাইটানিকের মতো জ্যাক রোজের মতো রোমান্টিক মনে করেন, কিন্তু ঢুকতে বুঝতে পারেন এটা আসলে একটি টাইটানিকের ডুবে যাওয়া দৃশ্য নয়। পানি এত ঠান্ডা যে হাট শরীর সেজন্য সব শীতল হয়ে যায় কতক্ষণ থাকলেই। শরীর আগেই আইসিইউতে চলে যায়। সুইমিং পুলে লাফ দিতে গিয়ে কখনো লম্ব স্টাইলে মারবেন না, কারণ বাস্তবতা হলো আপনি লম্বা হতে পারেন কিন্তু পোলের পানি আপনার চেয়ে বেশি লম্ব নয়। এত জোরে হয় পাশে দাঁড়ানো মানুষটির মোবাইল পর্যন্ত ভিজে যায়। সুইমিং পুলে পানিতে সুইমিং পুলে পানিতে ক্লোরিন থাকে বলে জানি। হ্যাঁ, এটাই থাকে যে সাঁতার কাটার পর আপনার চোখ লাল হয়ে যায়, গায়ে চুলকানি হয়, আর আপনি ভাবেন আমি নাকি সুইমিং পুলে শিখলাম নাকি কেমিক্যাল ওয়ার্কের ট্রেনিং নিলাম। না ভাই, কিছুই না। আনন্দ নিতে গেলে একটু উপভোগ করতে হবেই। সুইমিং পুল কখনো স্লো মোশন এ নামবেন না, কারণ পুরো সিঁড়িগুলো এত পিছল যে আপনি ধীরে নামতে চাইলেও শরীর আপনাকে ফার্স্ট অ্যান্ড ফিউচার এর স্টেজে নিচে নামাবে। সুইমিং পুলে গেলে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে কত দূর সাঁতার কাটতে পারো, আর আপনি কত গর্ব করেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কিন্তু তারা কখনো জানে না এই প্রান্তটা আসলে 10 ফুট দূরে। তাই বলছি, সুইমিং পুল মজা নিতে গিয়ে নিজেকে জব্দ করবেন না। আর যদি কখনো সুইমিং পুলে যান, মনে রাখবেন আপনি আপনার যে স্মার্ট স্প্রাইং আপনার চেয়ে দ্রুত, আর পোলোরিং আপনার চেয়ে শক্তিশালী। এ পানিতে ক্লোরিন এত বেশি থাকে যে আপনি সাঁতার কাটতে কাটতে ভাবতে শুরু করবেন আমি কি সাঁতার শিখছি নাকি গ্লিসারিন পাউডারে গোসল করছি। চোখ জ্বালা করবে, নাক জ্বালা করবে, কিন্তু মনটা বলবে যাক, অনন্ত জীবাণু তো মরেছে। বলে গেলে আপনি লক্ষ্য করবেন সবচেয়ে জোরে চিৎকার করে ওরা, সবচেয়ে বেশি পানি ছিটায় ওরা, যারা সবচেয়ে বেশি জায়গা দখল করে ওরা। আপনি যদি বদ্ধভাবে সাঁতার কাটতে চান, তাহলে কোনো এক অজানা বাচ্চা হঠাৎ আপনার পিছে চড়া হয়ে বলবে আঙ্কেল, আমাকে পিগি ব্যাক রাইড দিন, আমাকে একটু সাইড দেন, আমিও আপনাদের সাথে একটু সাঁতার কাটবো। কি মনটা লাগে। পুল বের হওয়ার পর আপনি ভাববেন এত সাঁতার কাটলাম, এখন নিশ্চয়ই আমার বডি সিলভার সিলিন্ডার মতো হয়ে গেছে, কিন্তু আয়নায় দেখবেন আপনার অবস্থা চি 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 জি চি ভিজে যাওয়া আলু ফল। কি যে হচ্ছে আপনি নিজে বলতে পারবেন না আপনার সাথে। তাই বলছি, কিন্তু কারণ পুলের পানির চেয়ে বেশি গভীর হলো ড্রামা আর কোলেরিং। চারদিক ভালো করে দেখছি, এখন আমরা আবার হাঁটি হাঁটি পায়ে করে কোথাও যাচ্ছি সুইমিং পুলে। ওয়াও, এখন কত ঝর্ণা। বাবু, আমি দেখ বাচ্চারা ধরল মামুনি তুমি নেমো না, কি খুশি আমাকে ডাক দিতেছে, আমি আবার যাব আবার নামবো, কত খুশি। ফ্যামিলি ট্যুর উপভোগ করছে সবার সাথে। পিছলা পানি দেখলে নামতে মন চায়, সাঁতার জাগানো আর না জানো, শুধু লাফ দিব আর নামবো। এই যে নামতে আছে, নেমে যাও, আমিও নামবো, সমস্যা নেই, নামো। নেমে যাও, আমি মাঝখানে আটকে গেছি। এটা আপনার ট্রাউজার পরে নামতো, আমি পড়ছি জিন্স প্যান্ট, আরে মোবাইল প্যান্ট, আর আমি আটকে যাবো, ঠেলে ঠেলে যাইতে হয়। দিল আমার পিছন দিয়ে এক ঠেলা, দিল আর পিছে এক ঠেলা, কি খুশি, ঠেলার ঠেলি, এত ঠেলার রাখা যাচ্ছে ঠেলা। ও আরে খুশি ওর বাবা, আরে পিছন দিয়ে ঠেলছে, খুশি, সমস্যা নেই। তোমরা ঠেলতে থাকো, আমি যেতে থাকি। অবশেষে আমরা নিচে এসে বললাম, সুন্দরী রমণীরা সবাই বিস্তাছে। ডিজে ডিজে ও কেউ সেলফি তোলা ব্যস্ত, আমরা ছবি তুলতেছি, ভিডিও করতেছি, যে যার যার মতো নেই ব্যস্ত। পানি কি পরিষ্কার, মনে হয় ডলফিন, খুব মেডিসিন পানি, তো ক্লোরিন মিশানো, অনেক খুব পরিষ্কার পানি। ওই আমরা এটা আবার যাবো, যে আবার আমরা পিছলা খাবো। পিছলা খেতে ভালোই লাগে পানিতে, যতবার উঠি অতবারই পিছলা। এই যে মামুনি, তুমি একটা ছাড়ো, তুমি একটু নামো মামুনি, নামো নামো নামো। এই মামুনির সাথে মাও নেমে গেল, কি খুশি, নামে না। বাচ্চা বলে ও ওরে গাড়ি আটকে আছে, ওইলো ট্রাফিক জ্যাম লেগে আছে দুদিন। এরকম পিছলা জায়গা একবার জ্যাম লেগে যায়, এই জ্যাম দেওয়া ছোড়ে না, স্পিরিট জ্যাম। এই যে আমি আড্ডা ঠেলা ঠেলা যেতেছি, কার বাটা দেখছো নি, একটু পিস আমার জ্যাম লেগে গেছে, কে কারা ঠেলা যে মারতে আসছে রে ভাই। দাও, আমি আড্ডা যেতেছি, এটা কোনো কথা? ওই যে পিছনে হাত দেখায়, আমি হাতটা ঠেলে আর পিছনে হাত দেখায়, কত খুশি রে, খুশি, কিছু করার নেই। এই এখন বলছি আমরা সুইমিং পুলে ডিজে হবে, এই ডিজে পার্টি। মানুষ সকাল সকাল দিক দিয়ে তো মানুষ একটু কম,
মোটামুটি খুব কম, সব ডিজে, যার যে ব্যস্ত, লাফালাফি হচ্ছে, ডুবাডুবি হচ্ছে। ওয়াও! ওরে সানগ্লাস পরে লাফাতেছে, কার পাটা দেখছি, আরে আমি, হ্যাঁ, এত সমস্যা নাই। হাততালি দেওয়া খুব ব্যস্ত, ব্যস্ত। আরে এই যে এখন আপনি মনে হয় লাঞ্চের পর দুপুর 2টার পর, এখন তো মানুষ এসে রে ভাই, প্রচুর মানুষ। আরে এখন ডিজে হবে, এখন এই ভরপুর ডে হবে, ডেও ঠেলায় নাচ হবে, উড়কি দুর্কি, এই পানি ছিঁড়ে যাচ্ছে। এই, ইস, যে আনন্দ, যে ফুর্তি ভাই, না গেলে আসলে বোঝা যায় না, যে মিস, শুধু এনজয় আর এনজয়। আর বাচ্চাদের নিয়ে যে ঘুরতে চান, আমার মতে এইসব রাইডগুলো বাচ্চাদের নিয়ে ঘুরতে চান ঈদের ছুটিতে, যে কোনো ছুটিতে, বাচ্চারা আনন্দিত হবেন, আপনারা আনন্দিত হবেন, খুব মজা পাইতেছে। ওরে দেখছেন কত আনন্দ, নাচ হচ্ছে পানির ভিতরে, পিনিকের নাচ, নাচো বাবু, সোনা মনো নাচো, নাচ হবে, কোনো সাউন্ড হবে না। এই যে, এখন সে এই পানি, এখানে গোসল করার জায়গা, আপনারা গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে যেমন এবারে গোসল করতে হয়, যে যেমন আবার পিস্তল খাইতেছে। বাচ্চাদের রাইডে আছে, এটা আপনার কেরানীগঞ্জ ম্যাজিক আইসল্যান্ড। খাবার আপনার সাইনবোর্ডে লেখা আছে, খাবার নেওয়া যাবে না, কিন্তু আপনার খাবার নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাগে খাবার থাকবে, কেউ চেক করবো না, খাবার নিয়ে যাবেন। আবার বায়ানোর সময় খাবার জায়গা আলাদা আছে, এখানে খাবার খাবেন, আবার ব্যাগ নিয়ে যেয়ে আপনার লকার রুমে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। খাবার যারা না নিয়ে যান এরা ভুল, খাবারের দাম মোটামুটি অনেক বেকার, খাবারের মান বেশি একটা ভালো না, তাই খাবার নিয়ে যাবেন। আমার মতে খাবার রেখে লকার রুম তালা মেরে আনন্দ হবে ভরপুর, চোখ বন্ধ নাচ করে, কেউ কেউ জায়গার সমান, নিজে আনন্দ করুন, অপরকে আনন্দ করার সুযোগ করে দেন, নাচো, ফ্যামিলি ট্যুর, খুব ভালোই লাগে।